এই লোকগুলোকে চারদিক থেকে হাজার হাজার কাকড়া ঘিরে ধরেছে। তারা নিজেদের যান বাঁচাতে তাড়াতাড়ি সাবমেরিনের উপরে উঠতে থাকে। সাবমেরিনের উপরে উঠে একজন মেয়ে একের পর এক গুলি করতে থাকে, কিন্তু কাকড়াগুলো যেন শেষই হয় না। এক পর্যায়ে মেয়েটির বন্দুকের গুলি শেষ হয়ে যায়। সে বন্দুকটি ছুঁড়ে মারে। সে তাড়াতাড়ি করে সাবমেরিনের ভিতরে ঢুকে পড়ে। মূলত তারা কিছুদিন আগে জাহাজ দিয়ে সমুদ্রে বেড়াতে আসছিল, কিন্তু সমুদ্রের মাঝপথে হুট করে সব পানি অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। সমুদ্রটি নিমিষেই মরুভূমিতে পরিণত হয়ে যায়। কমান্ডার বলে, এটা হয় একটা জাদুকরী সাবমেরিনের কারণে। আমাদের এই বিপদের হাত থেকে একমাত্র সেই জাদুকরী সাবমেরিনই বাঁচাতে পারে। সাবমেরিনের ভিতরে একটা চাবি আছে, সেটা আনতে হবে, তাহলে আবার এখানে পানি আসবে। এই কথা শুনে তিনজন লোক চাবিটি খুঁজতে বের হয়। তারা একটা ডুবন্ত সাবমেরিন দেখতে পায়। তারা সেই সাবমেরিনের ভিতরে গিয়ে দেখতে পায় ভিতরে অনেক দুর্গন্ধ। তখনই উপর থেকে অদ্ভুত ধরনের আওয়াজ শোনা যায়। মেয়েটি দেখতে পায় তাদের উপরে বড় বড় পাথর পড়ছে। এটা দেখে মেয়েটি অন্য লোকদের ধাক্কা মেরে সরিয়ে দেয়। অল্প কিছুক্ষণের জন্য জায়গাটি শান্ত থাকে। তখনই নিচ থেকে অনেকগুলো বড় বড় কাকড়া বের হতে শুরু করে। এটা দেখে মেয়েটি গুলি চালাতে শুরু করে, কিন্তু অল্প কিছু গুলি করার পরেই গুলি শেষ হয়ে যায়। এটা দেখে মেয়েটি ভয় পেয়ে যায়। তখনই উপর থেকে একজন লোক মেয়েটির দিকে হাত এগিয়ে দেয়। মেয়েটি হাত ধরে ওঠে এবং চাবিটি নিয়ে সাবমেরিনের কাছে যায়। তারা তাড়াতাড়ি সাবমেরিনের ভিতরে প্রবেশ করে। তাদের সাবমেরিনকে চারপাশ থেকে অনেকগুলো কাকড়া ঘিরে ফেলেছে। তারা তখনই দেখতে পায় তাদের দিকে পানির বড় বড় স্রোত আসছে। এটা দেখে তারা তাড়াতাড়ি করে নিজেদের সিট বেল্ট বেঁধে নেয়। তাদের জ্ঞান ফিরতেই তারা দেখতে পায় তারা একটা ধ্বংসত্ব শহরে এসে পড়েছে। এটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। মেয়েটি তাদের সন্তানদের সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে, আমি থাকতে তোমাদের কিছুই হবে না।